আমরা তো পরিবর্তন চেয়েছি, কিন্তু আমরা যে পরিবর্তন চাই সেই পরিবর্তন কি সম্ভব, বা সেই পরিবর্তনের দিকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কি যাচ্ছে? আমরা তো বিভিন্ন শ্রেণী পেশার লোকজন এ বিষয়ে কথা বলছি। প্রশাসনে যে স্বৈরাচারী সেট আপ রয়েছে, সেই সেট আপ দিয়ে কি পরিবর্তন কি সম্ভব? আমাদের কাঙ্ক্ষিত যে পরিবর্তন আমরা চাই, আমরা নতুন বাংলাদেশে যেভাবে দেশটাকে গড়তে চাই, এটা কি সম্ভব? আর সেদিকে কি আমাদের অন্তর্বর্তীকালীন সরকার যাচ্ছে? বাসায় ইয়াবা রেখে বিএনপি নেতাকে আটক, 2 পুলিশ কর্মকর্তা ক্লোজড। এখানে বলা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বিএনপির এক নেতার বাসায় ইয়াবা রেখে তাকে ধরে এনে থানায় আটকে রাখায় 2 জন পুলিশ কর্মকর্তাকে ক্লোজড করে তাদেরকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। এই যে একটা শাস্তি, প্রশাসনে যারা অপরাধ করে তাদের এই যে একটা শাস্তি, এটি অনেকটা হাস্যকর শাস্তি। দেখেন, জনগণের সেবায় নিয়োজিত পুলিশ প্রশাসনের মধ্যে এই অপরাধ কর্মকাণ্ডের যদি দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করা যায়, যে শাস্তির দৃষ্টান্ত দেখে পরবর্তীতে এই ধরনের অপরাধ কেউ যেন করতে না পারে, এমন শাস্তির ব্যবস্থা না করা গেলে এটি তো হাস্যকরই। 2 জন পুলিশ কর্মকর্তা তারা একটি অবৈধ কাজ করেছে, জনগণকে নিপীড়ন করেছে, আইন বহির্ভূত কাজ করেছে, তাকে কি করা হলো? থানা থেকে পুলিশ লাইনে তাকে সংযুক্ত করা হলো। এই যে তার শাস্তি, এই শাস্তিতে তার যে অপরাধ প্রবণতা, এটি কতটুকু কমে যাবে? একজনকে এখান থেকে সরিয়ে এখানে বসানো হলো, মানে এখানের লোকজনকে মুক্ত করা হলো, তো আর নতুন কিছু লোককে তার অপরাধের শিকার হতে সাহায্য করা হলো। এই শাস্তিতে দেশের কি উপকার হবে? তার অপরাধের প্রবণতা কতটুকু কমে যাবে? দেশের মানুষের কতটুকু উপকার হবে? তাই এমন শাস্তির ব্যবস্থা করা হোক, আবেদন করছি, এমন কোনো শাস্তির ব্যবস্থা করা হোক যাতে এই দৃষ্টান্ত দেখে পরবর্তীতে কেউ আর এই অপরাধ করতে না পারে। আশুগঞ্জ থানার উপপরিদর্শক এসআই দীপক কুমার ও প্রদ্যুৎ ঘোষ চৌধুরী, ওরে বাবা, এদের বিরুদ্ধে তো আর কিছু বলা যাবে না। দীপক কুমার ও প্রদ্যুৎ ঘোষ চৌধুরী, এদের বিরুদ্ধে কিছু বললে আমাদের দেশে কিছু দালাল রয়েছে, আমাদের দেশে কিছু চেলা চামুন্ডা চামচা রয়েছে, তারা আবার মামাবাড়ি খবর পাঠিয়ে দিবে যে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন করা হচ্ছে। মানে অপরাধ হিসেবে তো আমাদের দেশে আর বিচার করা হয় না। আমাদের দেশে যখন কোনো ভিন্ন ধর্মের লোকজন অপরাধ করে তাদের অপরাধের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করলে, উপযুক্ত শাস্তি দিলে রাষ্ট্রীয় আইনে, তখন বলা হবে যে চারপার জন্তু যারা আছে না আমাদের আশেপাশে, যাই হোক, তারা বলবে যে বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হচ্ছে, বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, এমনটা বলবে। এদের কিছু বলা যাবে না। ভুক্তভোগী বিএনপি নেতা নোমান মিয়া, আশুগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়নের একটি ওয়ার্ড শাখা বিএনপি সাধারণ সম্পাদক, উপজেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের শিল্প বিষয়ক সম্পাদক এবং স্থানীয় বাজারের ব্যবসায়ী। গতকাল আশুগঞ্জ থানা হাজত থেকে ছাড়া পাওয়ার পর নোমান মিয়া পুরো বিষয়টি গণমাধ্যম কর্মীদের জানান এবং জেলা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, গত বুধবার রাতে আশুগঞ্জ বাজার সংলগ্ন তার ভাড়া বাসায় যৌথ বাহিনীর সদস্যরা অভিযান চালায়। এ সময় সেনা সদস্যরা পুরো ঘরে তল্লাশি চালিয়ে অবৈধ কোনো কিছু খুঁজে পাননি। অভিযান শেষ করে সেনা সদস্যরা চলে যাচ্ছিলেন। এমন সময় আশুগঞ্জ থানার এসআই দীপক ও প্রদ্যুৎ বাসায় ঢুকে তল্লাশির এক পর্যায়ে সোফার পেছনে ইয়াবা পাওয়া গেছে বলে চিৎকার করতে থাকেন। এ সময় নোমান মিয়া তাৎক্ষণিক প্রতিবাদ করে সেনা সদস্যদের জানান যে ওই পুলিশ কর্মকর্তারা নিজেরাই সোফার পিছনে ইয়াবা ফেলেন। এ সময় একজন পুলিশ কর্মকর্তা তার মাথায় পিস্তল ঠেকিয়ে গুলির হুমকি দিয়ে হাতকড়া পরিয়ে দেন। ওরে বাবা, আমরা প্রতিনিয়ত চিল্লাফাল্লা করছি যে পুলিশ প্রশাসনে বিভিন্ন জায়গায় যে স্বৈরাচারী সেট আপ, সেই পূর্বের চিত্র রেখে সরকার কি পরিবর্তন করবেন, কি সংস্কার করবেন? পুলিশ একজন আসামিকে তার বাসায় সেনা সদস্যরা তল্লাশি চালিয়ে কিছু পায়নি, পুলিশ যে পেয়েছে ইয়াবা, সেখানে তাকে মাথায় অস্ত্র ঠেকিয়ে ধরছে। এ তো পুরো স্বৈরাচারের দোসর, এরা পুরো স্বৈরাচারের দোসর। এদেরকে বিভিন্ন জায়গায় রেখে এই সরকার নাটক করতেছে। এই কথা বললে তো বর্তমানে অনেকের গায়ে জ্বালা ধরে, যে এই যে সেদিন একজন বলতেছে নতুন ষড়যন্ত্র করতেছে।
আরে ভাই ষড়যন্ত্র করতেছে এই এতদিন, এই 14-15 বছর, প্রায় 4-5 বছর ধরে কথা বলতেছি। ক্রান্তিকালে, এই দেশের ক্রান্তিকালেও কথা বলেছি। এখন কিছু বললেই এই তো ষড়যন্ত্র শুরু হচ্ছে। সরকার একদিক দিয়ে নাটক করতেছে, বিভিন্ন শ্রেণী পেশার লোক, রাজনৈতিক দল থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার লোক এই প্রশাসনে এই সমস্ত স্বৈরাচারের দোসরদের রাখায় তারা উদ্বেগ উৎকণ্ঠা, সারা দেশবাসী উদ্বেগ উৎকণ্ঠা জানাচ্ছে, কিন্তু কোনোভাবেই অন্তর্বর্তীকালীন সরকার এই বিষয়ে কোনো প্রকার কান দিচ্ছে না। তারা তাদের মতো করে চলছে। এদিক দিয়ে আমরা কি পরিবর্তন চেয়েছি? দেশে বিচার বহির্ভূত হত্যা কমে গেছে। সেদিন গতকাল পত্রিকায় দেখলাম 36টি ঘটনায় এই যে 2 মাসে বা 1 মাসে 28টি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে। এত হত্যাকাণ্ড, এত বিচার বহির্ভূত হত্যাকাণ্ড আগে কখনো হয়েছে এত অল্প সময়ের মধ্যে? তাহলে আমরা পরিবর্তনটা চাচ্ছি কি? এখনো এই যে দেখলাম যে এক ইমাম সাহেবের কাছে চাঁদা চেয়েছে, তাকে চাঁদা না দিয়ে তাকে দুর্বৃত্তরা কুপিয়েছে। এটা কি মানে পরিবর্তন হয়ে গেছে? এই পরিবর্তন কি আমরা চেয়েছি? বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চাঁদা দাবি করা হচ্ছে, বিভিন্ন জায়গায় মানুষকে পিটিয়ে হত্যা করা হচ্ছে। কি পরিবর্তন চেয়েছি আমরা, আর কি পরিবর্তন হচ্ছে এই দেশে?